ओम शांति। आज के व्यक्तवाणी 18/4/1971। মনের ভাবগুলিকে জানার বিধি তথা লাভ। তো বাবা আমাদেরকে পুণ্য কাজ কাকে বলে সেটা বোঝাচ্ছিলেন, আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছিলেন কি আমরা হচ্ছি মহান আত্মা, আর মহান আত্মা সবসময় পুণ্য কাজ করে। পুণ্য কাজ মানে বা বলছে কাউকে এমন কিছু দেওয়া যাতে সে আত্মা আমাদেরকে আশীর্বাদ দিতে পারে। আর দ্বিতীয়, পুণ্য আত্মারা ডবল অহিংসক হবে। ডবল অহিংসক মানে তারা যা কিছু করবে তাতে সুখ শান্তি পরিণাম হবে, কোনো দুঃখ শান্তি হবে না। তারপরে বা বলছিলেন হিংসা, যদি আমার কোনো শব্দ কারো স্থিতিকে অস্থির করে তোলে, তাকে ডিস্টার্ব করে দেবে, তাহলে সেটাও কিন্তু হিংসার মধ্যে পড়ে। তারপরে বাবা আগে বলছেন जैसे तीर द्वारा किसको घायल करना হিংসা হই না। বলছে যে যেমন তীর দিয়ে আমরা যদি কাউকে আঘাত করি তাহলে সেটা হিংসা বলে গণ্য হবে। इस प्रकार अगर कोई शब्द द्वारा कोई की ईश्वरीय स्थिति को डगमग अर्थात घायल कर दिया तो ये हिंसा हुई ना। একইভাবে যদি আমার কোনো কথায় কারো ঈশ্বরীয় স্থিতি অস্থির হয়ে যায় বা আমার কোনো কথা দিয়ে সে আঘাত পেল আর তার স্থিতিটা অস্থিরে পরিবর্তন হয়ে গেল, তাহলে বাবা বলল এটাও হিংসা হল। এবার বাবা বলছেন असली सतोप्रधान संस्कार व जो अपने ओरिजिनल ईश्वरीय संस्कार आत्मा के हैं उनको दबाकर दूसरे संस्कारों को प्रैक्टिकल में लाते हो। বলছে আমরা কি করি, আমাদের যে আসল শতপ্রধান সংস্কার আছে বা আমাদের যে নিজস্ব অরিজিনাল ঈশ্বরীয় সংস্কার আছে সেই সংস্কারটাকে আমি দমন করে আমার অন্য সংস্কারগুলি প্র্যাকটিক্যালে নিয়ে আসি। তো মানো, এটা কীরকম হচ্ছে, মানো जैसे कि किसका गला दबाया जाता है ना तो वो हिंसा मानी जाती है। তাহলে এটা এমন হলো যেন কারো গলা টিপে দেওয়া হলো, আর তার মানে এটা হিংসা হলো। তার মানে বাবা বলছেন ধরো আমি আত্মা তো শান্তস্বরূপ, তো শান্তি হচ্ছে আমার অরিজিনাল সংস্কার, আর তার জায়গায় আমি অশান্তির কাজ করছি, মানে যা কিছু করছি তাতে দুঃখ কষ্ট অশান্তি বাড়ছে। তার মানে একদিকে আমি আমার শান্তি যে আমার অরিজিনাল সংস্কার তার গলা টিপে দিয়েছি। তার মানে বাবা বলছে এটা তুমি হিংসা করলে। আমাদের হচ্ছে আত্মা পবিত্র, না, আত্মার মূল গুণ পবিত্রতা, কিন্তু আমি অপবিত্রতার আচরণ করছি, অপবিত্র খাওয়া দাওয়া চালচলন কথাবার্তা, তাহলে কি হচ্ছে আমি পবিত্রতার গলা টেপে দিচ্ছি, তার মানে হিংসা করছি। মানে অরিজিনাল ঈশ্বরীয় সংস্কার বা শতপ্রধান সংস্কার আমাদের, সেটা আমি দমন করে অন্য সংস্কার মানে যেগুলো দ্বাপর যুগ থেকে আমার মধ্যে এসছে, কাম ক্রোধ লোভ অহংকার হিংসা দ্বেষ, তারপরে পরনিন্দা পরচর্চা পরদর্শন, ব্যর্থ বিকল্প সব আরও কত কী হবে, এই সব সংস্কারগুলো প্র্যাকটিক্যাল আমি ইউজ করছি। তার মানে আমি অরিজিনাল সংস্কারটার গলা টিপছি বারে বারে, তার মানে আমি বারে বারে হিংসা করছি। বাবা এটা বলছেন। तो अपने ओरिजिनल अथवा सतोप्रधान स्थिति के संस्कारों को दबाना
ये भी हिंसा है। নিজের অরিজিনাল না আত্মার যে মূল গুণ, 7টা গুণ, শতপ্রধান আত্মা, তার মূল গুণ বা শতপ্রধান স্থিতি, যেটাতে আমাকে ফিরে যেতে হচ্ছে, সেই সংস্কারের আমি দমন করছি বারে বারে, তার মানে তুমি হিংসা করছো, হ্যাঁ না? আমি আত্মার সমানের সিটে বসে থাকবো, অন্যকেও সম্মান দেব, এ জায়গায় আমি অসম্মান করছি কারকে। তার মানে আমি সম্মান, যেটা একটা শতপ্রধান সংস্কার, সে তার আমি দমন করছি, হ্যাঁ না? মানে সব কিছু অরিজিনালটাকে ছাড়া যেটাই আমি ইউজ করছি, আমি অরিজিনালের দমন করছি। তো এটা একটা হিংসা করছি। तो ये सभी लक्षण कहाँ तक प्रैक्टिकल में है वो चेक करना है। তাহলে আমি তো মহান আত্মা, মহান আত্মার বাবা অনেকগুলো গুণ বলেছেন, যে মহান আত্মার বুদ্ধি, ভোজন কীরকম হবে, হ্যাঁ, মহান আত্মা পুণ্য কাজ করবে, মহান আত্মা অহিংসক হবে। তাহলে বাবা বলছে এই লক্ষণগুলো কত দূর পর্যন্ত আমার জীবনে প্র্যাকটিক্যালে এসেছে, এবার এটা চেক করো। अब समझा महान आत्मा के लक्षण क्या है? तो এখন বুঝেছো মহান আত্মার লক্ষণটা কি? सारे दिन दान भी करते रहो, पुण्य का कर्म भी करो और अहिंसक भी बनो। तो মহান আত্মার কি করবে? সারা দিন সবাইকে দান করবে, আর পুণ্য কর্ম করবে, আর অহিংসক হবে। तो बताओ स्थिति क्या बन जाएगी? যদি আমি আত্মা সারাদিন দান করতে থাকি, মনসা বাচা কর্মনা, শুধু দান, মহাদানী, আর যা কর্ম করছি সেটা পুণ্যকর্ম আর অহিংসক সাথে, তাহলে বলছে স্থিতি কেমন তৈরি হয়ে যাবে বলো? फिर ऐसी महिमता में जाने वाले, संपूर्ण स्थिति में स्थित रहने वाले महान आत्माओं के आगे सभी जरूर सिर झुकाएंगे। হচ্ছে যদি আমরা এরকম একটা স্থিতিতে চলে আসতে পারি, তাহলে এরকম সূক্ষ্মতা যে আমাদের মধ্যে চলে আসবে, আমরা যে সম্পূর্ণ স্থিতিতে স্থিত হয়ে যাব, তাহলে আমরা এরকম মহান আত্মার আগে সবাই কিন্তু মাথা নত করবে। স্থূল স্যার ঝুঁকায়েঙ্গে ক্যা? এবার বাবা বলে মাথা নত করবে, এর মানেটাও কি? এর মানে এনে সবাই এসে আমাদের সামনে তার নিজের স্থূল মাথাটা নত করবে। বাবা বলছে এটা নয়, তাহলে কি বলছেন? সির হোতা হে সবই সে উঁচা। মাথা নত মানে বাবা বলছে মাথা পুরো শরীরের মধ্যে সবার থেকে উঁচু। তো সির ঝুঁকায়া গোয়া সারা ঝুঁকায়া, তার মানে এই যে বলে মাথা নত করা মানে মাথা সবার থেকে উঁচু, তারপরে মাথা ঝুঁকিয়েছে মানে ও সব কিছু ঝুঁকিয়েছে, মানে ওরা সারেন্ডার করলো, এরকম একটা বোঝা যায়। आजकल जो अपने को ऊंच महान समझते हैं, वो अपने कर्तव्य को ऊंच समझते हैं। এবার বাবার মানে বোঝাচ্ছেন, আজকাল যারা নিজেকে উঁচু মহান ভাবে, যারা নিজের কর্তব্যকে উঁচু মহান ভাবে আজকাল, वो सिर झुकाएंगे, তারাই মাথা নত করবে। अर्थात महसूस करेंगे कि इस श्रेष्ठ कर्तव्य के आगे हम सभी के कर्तव्य तो कुछ भी नहीं है। তাহলে মাথা নত করবে মানে তারা অনুভব করবে এটা কি এরা যে শ্রেষ্ঠ কর্তব্য করছে, তার সামনে কিন্তু আমরা যে কর্তব্যগুলো করি না, ওগুলো কিন্তু কিছু নয়। তাহলে আমি তোমার আগে মাথা নত করলাম। মাথা নত মানে এটা হচ্ছে সূক্ষ্ম মিনিং। अपनी श्रेष्ठता को श्रेष्ठ न समझ साधारण समझेंगे तो इसको कहते हैं सर्व आत्माएं आपके आगे सिर झुकाएगी। तो तारा নিজের যে শ্রেষ্ঠত্ব সেটাকে শ্রেষ্ঠ বলে মানবে না, তারা সেটাকে সাধারণ মনে করবে, আর আমাদের শ্রেষ্ঠতাকে মানে শ্রেষ্ঠ ভাববে। তো এটাকেই বলা হবে কি সমস্ত আত্মারা তোমাদের সামনে মাথা নত করলো, মানে আমাদেরকে শ্রেষ্ঠ তারা মেনে নিল, তার মানে মাথা নত হলো। अब समझा
क्या चेक करना है? এখন বুঝেছো কি চেক করতে হবে? सारे दिन में महान आत्मा के जो महान कर्तव्य या लक्षण है वो कहाँ तक प्रैक्टिकल में लाए। तो এখন বাবা বলছে কি দেখতে হবে? আমি মহান আত্মা, আর মহান আত্মা যে কর্তব্য আছে, মহান আত্মার যে লক্ষণগুলো আছে সেগুলো কত দূর পর্যন্ত প্র্যাকটিক্যালি আমার মধ্যে এসেছে। फिर ये रिजल्ट पूछेंगे, তারপরে বাবা रिजल्ट जिज्ञासा करबें। पहले सुनाया था ना कि आप त्रिमूर्ति बाप के बच्चे हो, तो आपसे त्रिमूर्ति लाइट दिखाई दे। बाबा আগেও শুনিয়েছিলাম कि আমরা সবাই হচ্ছি ত্রিমূর্তি বাবার সন্তান, সেজন্য আমাদের থেকে ত্রিমূর্তি লাইট দেখা যাবে। अर्थात आप एक एक द्वारा 3 लाइट का साक्षात्कार हो। त्रिमूर्ति लाइट माने আমাদের এক একজনের দ্বারা 3টে লাইটের সাক্ষাৎকার হবে। এবার ভাবে 3টে লাইটকে বোঝাচ্ছেন। कोई भी आपके सामने आए तो, যে কেউ তোমাদের সামনে যখন আসবে তখন एक मस्तक से मणि दिखाई दे, মস্তক থেকে যেন মণি দেখা দেয়। মণিও একটা লাইটের মতো চমকায়, যেন মস্তক থেকে মণি। এটা হচ্ছে প্রথম লাইট। दूसरा, दोनों नैनों से ऐसा अनुभव हो जैसे कि 2 लाइट के बल्ब जल रहे हो। আর দ্বিতীয় বাবা বলছে দুটো নয়ন কীরকম হয়ে যাবে? এরকম অনুভব হবে দুটো লাইটের জায়গায়, মানে দুটো চোখ, ওখানে দুটো লাইটের বাল্ব জ্বলছে, এরকম মনে হবে। और तीसरा, मस्तक के ऊपर लाइट का क्राउन दिखाई दे। আর তৃতীয়, মস্তকের উপরে লাইটের একটা ক্রাউন দেখা যাবে, মানে মুকুট দেখা যাবে। তো তাহলে ত্রিমূর্তি বাবা, আমরা ত্রিমূর্তির সন্তান, ত্রিমূর্তির সন্তান হিসেবে আমাদের ত্রিমূর্তি লাইট, মস্তকমণি, আর দুটো চোখ লাইটের বাল্ব, আর মস্তকের উপরে একটা লাইটের মুকুট। इन तीनों लाइट्स का साक्षात्कार हो, মানে যে কোনো কেউ আমাদেরকে দেখবে এই 3টে লাইটের তারা সাক্ষাৎকার করবে। कईयों को होता भी है, অনেকে এরকম কিন্তু সাক্ষাৎকারও করেছে। जब याद की यात्रा में बिठाते हो तो ये दोनों नयन प्रकाश के गोले दिखाई देते हैं। বাবা সে যখন আমরা স্মরণের যাত্রায় বসাই তখন এই দুটো নয়ন প্রকাশের গোলা হিসেবে কিন্তু দেখানো হয়। और कईयों के मस्तक से लाइट के क्राउन का साक्षात्कार भी होता है। तो যোগে যখন বসে বলছে তখন কেউ কেউ দুটো নয়ন মানে প্রকাশের গোলা হিসেবে দেখে, আবার কেউ কেউ কারো মানে মস্তক থেকে লাইটের ক্রাউন, লাইটের মুকুটেরও সাক্ষাৎকার করে। এই সাক্ষাৎকারগুলো অনেকেরই হয়। तो आप द्वारा ये 3 लाइट्स का साक्षात्कार हो तो क्या होगा? বলছে যদি আমাদের দ্বারা এই 3টে লাইটের সাক্ষাৎকার হয় তাহলে কি হয়ে যাবে, মানে আমরা কি হয়ে যাব? खुद भी लाइट हो जाएंगे, নিজে আমরা লাইট হয়ে যাব। अनुभवित तो होना, বলছে এটা তোমরা নিশ্চয় অনুভব করেছো। साकार रूप में देखा, मस्तक से और नैनों से प्योरिटी के क्राउन का साक्षात्कार अनेकों को हुआ। বলছে যখন সাকার বাবা ছিলেন, ব্রহ্মা বাবা, ওনার মস্তক থেকে আর ওনার নয়ন থেকে কিন্তু পবিত্রতার ক্রাউন, মুকুট, এর সাক্ষাৎকার কিন্তু অনেকেরই হয়েছে। अगर ऐसे ही स्वरूप का साक्षात्कार आत्माओं को कराओ तो सर्विस में सफलता आपके चरणों में झुकेगी।
বাবা বলছে এখন আমরা যদি এরকম সার্ভিস করতে পারি আর সফলতা পেতে পারি, তাহলে তো এই সফলতা যেন আমার চরণে এসে নত হয়ে যাবে। এখন আমাদেরকে এই স্বরূপের সাক্ষাৎকার আত্মাদেরকে করাতে হবে, সার্ভিসে সফলতা পেতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে ত্রিমূর্তি লাইটের সাক্ষাৎকার করাতে বাবা আমাদের বলছেন। তো ফলো ফাদার করনা, ব্রহ্মা বাবা করে দেখিয়েছেন, আমাদের করতে হবে फॉलो फादर। अगर ऐसे ही स्वरूप का साक्षात्कार आत्माओं को कराओ तो सर्विस में सफलता आपके चरणों में झुकेगी। बाबा এরকমই স্বরূপের মানে ত্রিমূর্তি স্বরূপ লাইটের স্বরূপে আমি যদি সাক্ষাৎকার করাতে পারি, তাহলে কিন্তু সার্ভিসে সফলতা আমার চরণে এসে নত হবে। ऐसी महान आत्मा बनो जो किसके भी सामने जाओ तो उसको साक्षात्कार हो। बाबा চাইছে এখন আমরা এমন মহান আত্মা হয়ে যাই যে কোনো কেউ আমার সামনে আসবে ও কিন্তু সাক্ষাৎকার পাবে, মানে কেউ এলেই ওকে সাক্ষাৎকার হচ্ছে ওর। फिर बताओ वो अपना सिर आप साक्षात्कार मूर्त के आगे दिखा सकेंगे? হ্যাঁ, বাবা বলছে এমন একটা মহান আত্মা হতে হবে যে আমি কারোর সামনে গেলেই তাকে আমি সাক্ষাৎকার করাতে পারবো। আর যখন আমি সত্যিই সাক্ষাৎকার মুদত হয়ে যাব, তখন বাবা বলছে তখন কি আর তোমরা আর কারোর সামনে আর আসতে পারবে? মানে ওরা আমাদের সামনে কি আর দাঁড়াতে পারবে? একেবারে না, কারণ আমরা তো ওদেরকে সাক্ষাৎকার করিয়ে দিচ্ছি। ও ঝুঁক যাएंगे, হ্যাঁ, ওরা নত হয়ে যাবে। जब अभी ये सर झुकाएंगे तब आपके जड़ चित्रों के आगे स्थूल सिर झुकाएंगे। বাবা এটাও কিন্তু একটা ফর্মুলা। এখন যদি তারা নিজের মাথা নত করে, তাহলেই কিন্তু যখন দ্বাপর যুগ আসবে আমাদের জড় চিত্র থাকবে, তার আগে তাদের স্থূল মাথা নত হবে। তাহলে এই মুহূর্তে তারা মানে নত কীরকম হবে? আমাদেরকে শ্রেষ্ঠ মনে করবে, নিজেকে সাধারণ মনে করবে। এই সঙ্গম যুগে এরকম নত হবে। আর যে আত্মা অনেক আত্মাদের নত করাতে পারবে, তারই যখন দ্বাপর যুগ থেকে পূজ্য স্বরূপের পুজো হবে, তার সামনে এই আত্মারাই ভক্ত হিসেবে তখন আসলে স্থূল মাথাকে নত করবে। যেমন মন্দিরে আমরা প্রণাম করি। जो जितनों का अभी सिर झुकाएंगे उतना उनके जड़ चित्रों के आगे सिर झुकाएंगे। বাবা একেবারে ফর্মুলা দিয়ে দিয়েছেন একেবারে, মানে এই মুহূর্তে যে যতগুলো মাথা নত করাতে পারবে দ্বাপর যুগ থেকে, তার জড় চিত্রের সামনে অতগুলো মাথায় কিন্তু নত হবে। प्रजा के साथ भक्त भी बनाने हैं। तो এই মুহূর্তে আমাদের প্রজাও তৈরি হচ্ছে আর ভক্তও তৈরি হচ্ছে। सारे कल्प की प्रारब्ध की नोंद अभी ही होनी है। মানে নতুন কল্প যখন শুরু হবে, তার মধ্যে যা কিছু হবে বা বলছে সব কিছু প্রারব্ধের রূপে যেগুলো আমি পাবো সত্যযুগ ত্রেতায়, সবগুলো কিন্তু এখনই শুরু হবে। वारिस भी बनाना है और प्रजा भी बनानी है। द्वापर युग के भक्त भी अभी बनेंगे। তার মানে সত্য যুগের ত্রেতা যুগের ওয়ারিসও তৈরি হচ্ছে, প্রজাও তৈরি হচ্ছে। द्वापर যুগ থেকে ভক্তরাও এখনই তৈরি হচ্ছে। समझा? आपके भक्तों में भी आप लोगों द्वारा भक्ति के अर्थात भावना के संस्कार अभी भरने हैं। মানে যে আত্মারা আমাদের ভক্ত হবে, সে আত্মাদের মধ্যে এখন থেকে আমাদের ভাবনার সংস্কার তৈরি করে দিতে হবে। হ্যাঁ, তাদের মধ্যে মানে
আমি আত্মার জন্য খুব সুন্দর সুন্দর ভাবনা যেন থাকে। এই ভাবনার সংস্কার ওই আত্মা নিয়ে গেলে দ্বাপর যুগ থেকে সে আমার ভক্তি করবে এরকম। ये बहुत ऊंचे हैं, सिर्फ इस भावना के संस्कार बढ़ने से ही भक्त बन जाएंगे। तो भक्त হওয়ার জন্য একটাই ভাবনা কি এরা আমার থেকে অনেক উঁচু, হ্যাঁ এরা আমার থেকে অনেক পবিত্র, এরা সবসময় শান্ত থাকে, এরা সবার জন্য দয়াবান, মার্সিফুল। মানে ওরা এখন থেকে এরকম ভাবনার সংস্কার তৈরি করবে আমার জন্য, তখনই ওখানে গিয়ে ওরা আমার ভক্ত হবে এরকম। তো ভক্ত भी अभी बनाने हैं, তাহলে ভক্ত কিন্তু এখনই তৈরি হচ্ছে। अभी तक तो प्रजा बनाने की मेहनत कर रहे हो। বাবা বলছে এখনও অবধি আমরা কী করছি, আমরা ওয়ারিস আর তারপরে প্রজা তৈরি করছি, তার জন্য পরিশ্রমও করছি। जैसे जैसे आप लोगों की स्थिति प्रत्यक्ष होती जाएगी, वैसे वैसे आपके वारिस अर्थात रॉयल फैमिली, प्रजा और भक्त तीनों ही प्रत्यक्ष होते जाएंगे। बाबा से যেমন যেমন আমার স্থিতি প্রত্যক্ষ হবে তেমন তেমনই কিন্তু আমার ওয়ারিস মানে যারা রয়্যাল ফ্যামিলিতে আসবে, আমার ভক্ত, আমার প্রজা তিনজনই কিন্তু প্রত্যক্ষ হবে। মানে আমার স্থিতি প্রত্যক্ষ হচ্ছে আর আমার ওয়ারিস, প্রজা, ভক্ত তিনও প্রত্যক্ষ হচ্ছে। अभी तो मिक्स है, এই মুহূর্তে ওয়ারিস, ভক্ত, প্রজা সব মিক্স আছে, क्योंकि अभी आपकी स्थिति भी फिक्स नहीं हुई है। বলছে যেদিন আমার স্থিতি ফিক্স হয়ে যাবে সেদিন কিন্তু আত্মারাও একেবারে কে কী হবে, মানে কে ওয়ারিস, কে প্রজা, কে ভক্ত সেটাও কিন্তু প্রত্যক্ষ হয়ে যাবে। এখন প্রত্যক্ষ হচ্ছে না কারণ আমার স্থিতি এখন ফিক্স হয়নি, আমার স্থিতি এখন কখনো এটা মিক্স অবস্থায় আছে। तो बाबा बोलते आपकी स्थिति फिक्स नहीं हुई है इसलिए वो भी मिक्स हो जाती है, फिर प्रत्यक्ष दिखाई पड़ेगा, आप महसूस करेंगे कि भक्त है। तो बाबा बोलते মানে শেষের দিকে যখন আমার স্থিতি সম্পূর্ণতা প্রাপ্ত করবে, আমি প্রত্যক্ষ হব, তখন আমার ভক্তরাও কিন্তু প্রত্যক্ষ হয়ে যাবে। ये भी महसूस करेंगे क्योंकि त्रिकालदर्शी का गुण प्रत्यक्ष हो जाएगा। আর শেষের দিকে কেন এটা হবে, কারণ আমার মধ্যে যে त्रिकालदर्शीর গুণ সেটাও কিন্তু প্রত্যক্ষ হয়ে যাবে। तो आप भी तीनों काल की प्रारब्ध को स्पष्ट देख सकेंगे। আর त्रिकालदर्शी গুণটা প্রত্যক্ষ হবে বলে আমি আত্মা আমার তিনও কাল মানে সৃষ্টির আরম্ভ, সৃষ্টির মধ্যে আমি কীরকম থাকবো, সৃষ্টির শেষে আমি কীরকম থাকবো, তিনও কালে প্রারব্ধ আমি আত্মা স্পষ্ট রূপে দেখব। दिव्य दृष्टि से नहीं प्रत्यक्ष साक्षात्कार करेंगे। আর সে মুহূর্তে আমাদেরকে যেটা বাবা দেখাবেন আমার কতটা প্রারব্ধ তৈরি হলো তিনও কালের আদি মধ্য অন্ত, তো সেটা কিন্তু আমরা বাবা আমাদেরকে দিব্য দৃষ্টি দিয়ে দেখাবে না, বাবা আমাদের প্রত্যেক সাক্ষাৎকার করাবেন। আচ্ছা, তো এখানে আজকে মুরলিটা কমপ্লিট হলো। তো আজকে বাবা আমাদেরকে বোঝাচ্ছেন হিংসা। যাবার বললেন কোনো শব্দ দিয়ে কারো স্থিতিকে অস্থির করে দেওয়া, ডগমগ করে দেওয়া, এটা হিংসা। যেমন তীর দিয়ে কাউকে আঘাত করে সেটা হিংসা, আর এখানে হচ্ছে কোনো শব্দ দিয়ে, কোনো কথা দিয়ে তার ভালো স্থিতিকে, ঈশ্বরীয় স্থিতিকে আমি আঘাত করলাম, অস্থির করে দিলাম, তাহলে এটা হিংসা হলো। তারপরে বাবা এই হিংসার আরও সুন্দর পরিভাষা দিলেন কি যখন আমি আত্মা আমার শতপ্রধান সংস্কার বা আমার নিজস্ব অরিজিনাল ঈশ্বরীয় সংস্কার সেটাকে দমন করি আর তার জায়গায় অন্য সংস্কারগুলিকে প্র্যাকটিক্যালে নিয়ে আসি, তার মানে আমি গলা টিপে দিয়েছি। মানে শতপ্রধান সংস্কার, অরিজিনাল ঈশ্বরীয় সংস্কারের গলা টিপে দিয়েছি, সেগুলো ইমার্জ হতে পারছে না, মার্জ হয়ে গেছে, তাহলে বাবা বলছে এটাও কিন্তু হিংসা হলো। তারপরে বাবা বলছে একটু চেক করতে, বাবা তো অনেক কিছু বললেন, মহান আত্মার সব
মহান আত্মা সারাদিন দান করবে, মহাদানী হবে, মহান আত্মা পুণ্যকর্ম করবে, মহান আত্মা অহিংসক হবে। এবার লক্ষণগুলো আমি জেনে গেছি, আমাকে মহান আত্মা হতেই হবে। তাহলে চেক করো সমস্ত লক্ষণ কত দূর পর্যন্ত আমার জীবনে প্র্যাকটিক্যালি এসে গেছে। বাবা বলছে স্থিতিকে তৈরি করো এই মুহূর্তে। যত যত আমি আত্মার সূক্ষ্মতাতে যেতে পারবো, হ্যাঁ, যত যত আমি আত্মা সম্পূর্ণ স্থিতিতে স্থির থাকতে পারবো, এই সংসারে মহান আত্মারা এসে আমাদের সামনে কিন্তু মাথা নত করবে। মাথা নত করবো মানে বাবা বোঝালেন কি তারা আমাদের কর্তব্যকে শ্রেষ্ঠ বলে মনে করবেন আর নিজের কর্তব্যকে সাধারণ মনে করবেন। তারপরে বাবা বলছেন আমরা হচ্ছি ত্রিমূর্তি বাবার ত্রিমূর্তির সন্তান, জন্য ত্রিমূর্তির লাইট দেখা যাওয়া উচিত। তো একটা হচ্ছে মস্তক থেকে মণি, আর তৃতীয় হচ্ছে দুটো নয়নে যেন দুটো লাইটের বাল্ব জ্বলছে, আর তৃতীয় হচ্ছে মস্তকের উপরে লাইটের ক্রাউন যেন দেখা যায়। তারপরে বা এক্সাম্পল দিলেন ব্রহ্মা বাবার, কি ব্রহ্মা বাবা এগুলো কিন্তু সাকারে করিয়ে দেখিয়েছিলেন। ওনার মস্তক থেকে, হ্যাঁ, ওনার নয়ন থেকে, আর ওনার মধ্যে পিউরিটি ক্রাউন অনেকে কিন্তু সাক্ষাৎকার করেছে। সেজন্য আমাদেরকেও কিন্তু ফলো ফাদার করতে হবে। তারপরে বাবা বলছেন এখন যদি আমি আত্মাদেরকে আমার সামনে নত করাতে পারি, তার মানে ওরা যদি মেনে নেয় কি আমার কর্তব্য তাদের কর্তব্য থেকে অনেক শ্রেষ্ঠ, এখন যদি এরকম মাথা নত করে, তাহলে দ্বাপর যুগ থেকে তারা আমার জড় চিত্রর আগে স্থূল মাথা নত করবে। এখানে যত ওখানেও তত, এটা একটা ফর্মুলা আছে। তারপরে বাবা বলছে এই মুহূর্তে সঙ্গম যুগে আমাদের বারিষ্ঠ তৈরি হচ্ছে, প্রজাও তৈরি হচ্ছে, আর আমাদের ভক্তরাও তৈরি হচ্ছে। তো ভক্ত মানে কোন আত্মারা আমার ভক্ত হবে? যাদের মধ্যে আমি ভাবনার সংস্কার ভরব, সেই ভাবনার জোরে তারা ভক্ত হয়ে যাবেন। তা বাবা বলছে এখন আমাদের স্থিতি এখনও মিক্স আছে, ফিক্স হয়নি, সেজন্য এখন আমরাও বুঝতে পারি না কে ওয়ারিস, কে প্রজা, কে ভক্ত। তারপরে বাবা বলছে আস্তে আস্তে আমাদের মধ্যে ত্রিকালদর্শীর গুণ কিন্তু প্রত্যক্ষ হয়ে যাবে। তখন আমরা নিজেই তিনও কালের কি প্রালব্ধ জমা করতে পেরেছি সেটা আমরা স্পষ্ট দেখতে পারবো সাক্ষাৎকারের মাধ্যমে। তখন কোনো দিব্য দৃষ্টি আমাদের আর লাগবে না। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।